ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসে কঠোর নিরাপত্তায় সংরক্ষণ করা হয়েছে পোস্টাল ব্যালট ও স্বচ্ছ ব্যালট বাক্স। একদিকে থরে থরে সাজানো বাক্স, অন্যদিকে বিদেশ থেকে ফেরত আসা ব্যালটগুলো স্ক্যান করে করা হচ্ছে আলাদা। স্ক্যানিংয়ে বেশ কিছু পোস্টাল ব্যালট বাতিল হয়ে যাচ্ছে। কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছেন, এসব ব্যালটে ভোট দেওয়ার আগে কিউআর কোড স্ক্যান করেননি ভোটাররা। বৈধ খামগুলোকে আসন ভিত্তিক স্বচ্ছ ব্যালট বাক্সে সংরক্ষণ করা হচ্ছে। দুই ধরনের ব্যালট পাচ্ছি, একটা হলো গৃহীত হলো, আর হলো বাতিল। নির্বাচন কমিশনের যে নির্দেশনা আছে, নির্দেশনা অনুসরণ না করে তারা ভোটের যে ব্যালটের খামটা প্রেরণ করছে, এই কারণে বাতিল হচ্ছে। সংসদ নির্বাচনে ব্যালটে ক্রমিক নম্বর থাকায় বিদেশ কিংবা দেশে বসে যারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন, তারা কোন প্রতীক কিংবা কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন তা প্রকাশ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে সংসদ ও গণভোটের দুটি ব্যালট পেপার একটি সাদা খামে পুরেছেন প্রথমে, তারপর পূরণ করা ঘোষণাপত্র ও সাদা খামটি একটি হলুদ খামে ভরে তা ফেরত পাঠিয়েছেন। ভোট গণনার সময় হলুদ খাম খুলে রিটার্নিং অফিসার আগে দেখবেন সেই ঘোষণাপত্রে ভোটারের নাম, এনআইডি নম্বর ও স্বাক্ষর রয়েছে কিনা। সব ঠিক থাকলে সাদা খাম খুলে ব্যালট পেপার বের করবেন। ওই মুহূর্তে সেখানে উপস্থিত সবাই জানতে পারবেন কোন ভোটার কোন ব্যক্তি বা প্রতীকে ভোট দিল। ঢাকা 15 ও 17 আসনের রিটার্নিং কর্মকর্তাও অস্বীকার করতে পারেননি এই দুর্বলতা। ওইখানে থেকে যদি কেউ ছবি তুলে এনআইডি নম্বর প্রিজার্ভ করে, আর কারো মেমোরি যদি ভালো থাকে যে এনআইডি নম্বর মুখস্থ করে থাকলো, তাহলে সম্ভব। এই কোশ্চেনে বা এই বিতর্কে তো আমরা যেতে পারি না, যেহেতু ব্যক্তির নাম, স্বাক্ষর, এনআইডি নম্বর সবই থাকতেছে। আর আমাদের দেশে ব্যালটে শুধু সিল থাকতেছে, কারো তথ্য প্রমাণ নাই। যেহেতু ভোটার তালিকায় এদের টিক দিয়ে দিছে, এখন এটা তো নতুন পদ্ধতি, এছাড়া তো বিকল্পও নাই। ভোট গণনাকালে প্রকাশ হয়ে যেতে পারে ভোটার কাকে ভোট দিয়েছেন, এমন অভিযোগ মানতে নারাজ এই প্রকল্পের টিম লিডার। গণনার সময় এটা বের করলেন, এটা খুলছেন, তখন খোলার পরে এইটা আর গণভোটেরটা পিঙ্ক কালারের পাচ্ছেন, জায়গা মতো রাখছেন। সো উনি এটা দেখে লাভ নেই তো, কোন মার্কায় ঠিক করলো, ওই সময়টা যদি উনি খুঁজে বের করে ওই সময়ে সাংবাদিক সব মানুষের সামনে মার্কা কি দেখি, কোনো সুযোগই নাই। অতীতে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকলেও এবারই প্রথম বিপুল সংখ্যক মানুষ পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুবিধা পেয়েছেন। দেশ এবং বিদেশ থেকে 15 লাখেরও বেশি ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। এই বিপুল সংখ্যক ভোটার কে কোথায় ভোট দিচ্ছেন তা হয়তো জানা সম্ভব না, কিন্তু এক বা একাধিক ভোটার কোথায় কিংবা কোন প্রতীকে ভোট দিচ্ছেন তা সহজেই বের করতে পারবেন ভোট গণনার সাথে যারা যুক্ত তারা। ফলে ওই ব্যক্তি ভবিষ্যতে বিপাকে পড়তে পারেন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।